যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে ফল, নারী দিল তাহে রূপরস মধু গন্ধ সুনির্মল। কোনো কালে একা হয়নি কোনো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। নারীর কদর করেছে ইসলাম, নারীর মর্যাদা দিয়েছে, অবতীর্ণ হয়েছে কোরআন। পূর্ণ কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নামই হলো নিসা অর্থাৎ রমণীগণ। আরও একটি সূরার নামকরণ করা হয়েছে নারীরই নামে, তারা যাকে বলা হয় সেটা কি সূরা মারিয়াম বলা হয়। নারীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সূরা মুজাদালা, মুমতাহিনা, তালাক, তাহরিম প্রভৃতি সূরা। 7 আসমানের উপর থেকে খাওলা নামক মহিলার বাদ অনুবাদ ও ফরিয়াদ শুনে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার শানে সূরা অবতীর্ণ করেছেন। ইসলামী ইতিহাসে মহিলার নাম সংরক্ষণে লিপিবদ্ধ রয়েছে, স্বর্ণরক্ষণে লিপিবদ্ধ রয়েছে। কত নারী ছিলেন ফকিহা, মুহাদ্দিসা, আলেমা, আবেদা, কবি ও লেখিকা। কে না জানে বিবি আসিয়া ও মারিয়ামের কথা, কে না মানে মা খাদিজা, আয়েশা, অন্যান্য মহিষীদের কথা। একটি নারী হলো পুরুষের বোন, পুরুষের কন্যা। নারীকে আল্লাহ পুরুষের জন্য শান্তিদায়ী করে সৃষ্টি করেছেন। নারীর সৃষ্টির বিচিত্রে আল্লাহ সুবহানাহু তাআলার বহু নিদর্শন।